হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখুন আজকে আপনাদের ভাইয়া কী রান্না করতেছে। কী রান্না করতেছে বলো? এটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান স্টাইলে সর্ষে ইলিশ। ঠিক আছে, একদম ভেরি সিম্পল রেসিপি। এটা হচ্ছে তোমার সর্ষেটা করতে হবে, তোমার এটার সাথে কাঁচামরিচ দিতে হবে, একটু লবণ, একটু সর্ষের তেল দিয়ে তোমার এটা 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে গ্রাইন্ড করতে হবে। ঠিক আছে, গ্রাইন্ড করে তারপরে প্রথমে ডেক্সির মধ্যে একটু সরিষার তেল দিবা, দিয়ে তেলটা গরম হওয়ার পর এই গ্রাইন্ড যেটা করছো এটা ছেড়ে দিবা, দিয়ে এভাবে একটু ভালো করে কষাইবা। কষানোর সময় একটু লবণ দিবা, একটু হলুদ, একটু ধনিয়ার গুঁড়া। যাই হোক, আপনার ভাইয়ার মোবাইলে একটা ফোন আসছে, তাই কথাটা আমি করলাম। এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো সরিষা তেলে মশলাটা কষানো হচ্ছে। এই যে দেখুন আমার ইলিশ মাছটা, এই হচ্ছে আমার ইলিশ মাছ। ইলিশ মাছটা এখানে ভাজা ছাড়া কাঁচা ইলিশ মাছটা আমরা সরিষা তেলে সুন্দর মতো কষিয়ে রান্না করবো সরষে ইলিশটা। কারণ আপনার ভাইয়ার হাতের এই সরিষা ইলিশটা অত্যন্ত মজাদার হয়, মানে কি বলবো, না খেলে আপনারা বুঝবেন না, অমৃত লাগে আমার কাছে। জানুয়ারি লাস্টে এই যে বুঝছেন, দিয়ে দিল, তা আমি এই যে দেখুন ঝোল দিয়ে দিল সুন্দর মতো। এই ঝোলটা মশলাটা সরিষা তেল ভালো মতো কষানো হবে। আপনার ভাইয়ার হাতের এই রান্নাটা খুবই স্পেশাল, এক কথায় অসাধারণ, অমৃতর মনে হয়, অমৃত। না খেলে বোঝানো যাবে না আসলে এটা কত স্বাদের সর্ষে ইলিশ। আমি তো 14 বছর অস্ট্রেলিয়াতে ছিল, সেজন্য ও তার স্টাইলেই রান্না করে। ওর স্টাইলটা আসলে কেউ ট্রাই না করলে বুঝবেন না এটা কত মজাদার একটা স্টাইলে রান্না, আসলেই খুব মজা। আশা করি সবাই একবার হলেও ট্রাই করবেন। আমাদের সর্ষে ইলিশটা হওয়ার আগ পর্যন্ত সাথেই থাকুন। এই যে দেখুন মশলাটা কষানো প্রায় শেষের দিকে, আর একটু হবে। যে চলে আসছে আপনাদের ভাইয়া, মেন বাবুর্চি, অস্ট্রেলিয়ান বাবুর্চি। শুনুন ওনার মুখেই, বলো। আচ্ছা, আমি প্রথমে বলতে চাচ্ছি, আমি সরি টু সে প্রথমেই, যে আমি আসলে কথার মাঝখানে আমার অন্য একটা ফোন চলে আসছিল, এই জন্য আমার চলে যেতে হয়েছিল। তো যাই হোক, আমি এখন করছি, ফেরত আসছি একটু দেখানোর জন্য। আগে মাছটা দেখাও, যে একটু ইলিশ মাছটা যে আমরা করতেছি, এই যে ইলিশ মাছ ডিম সহ। ঠিক আছে, এখন কি কি মশলা দিচ্ছি এটা তো বলছিলাম আগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সব বলা হয়েছে। হ্যাঁ, একদম মানে সিম্পল মশলা। তো এখন ভালো করে এই পানির সাথে এই সসটা একটু কষাইতে হবে। কষানোর পরে উপরে যখন তেলটা ভাসবে, কষানোর পরে মশলাটা কষানোর পরে যখন উপরে তেলটা ভাসবে, তখন মাছটা তোমাকে ছেড়ে দিতে হবে। এটা কোনো ফ্রাই হবে না, মাছটা ভাজা যাবে না, একদম কাঁচা থাকবে। ঠিক আছে, কাঁচা মাছটা। হ্যাঁ। তারপর আস্তে করে ফ্লেমটা তোমার চুলার আগুনটা একটু কমায় একটু ঢাকা রাখতে হবে। ঠিক আছে, পরে 5 মিনিট পরে মাছটাকে একটু তোমার উল্টা দিতে হবে আর কি। এপিট করে দিয়া তারপর তোমার মনে করো যে আর 5 মিনিট রাখার পরে তুমি মনে করো যে 4-5টা কাঁচামরিচ দিবা। তবে ধনিয়া পাতা দেওয়া যাবে না। ঠিক আছে, সরষে ইলিশে ধনিয়া পাতা যায় না। 4-5টা কাঁচামরিচ তুমি ডেকোরেশনের জন্য দিয়ে তুমি উঠে ফেলতে পারো। হ্যাঁ, এভাবে ট্রাই করে হ্যাঁ ভাইয়েরা বা বোনেরা দেখতে পারে। আমার মনে হয় যে সবচেয়ে ভালো। আমি তো বলছি আপনাদের ভাইয়ার হাতের এই রান্নাটা আমার কাছে অমৃত মনে হয়, অমৃত, এত স্বাদ। কেউ ট্রাই না করলে এটা ভুল হয়ে যাবে, অবশ্যই সবাই ট্রাই করবেন। আরেকটা জিনিস শেয়ার করি, এই যে আমার কিচেনে দেখেন আপনাদের ভাইয়া আমাকে কত সুন্দর একটা বটি অনলাইন থেকে নিয়ে আমাকে এটা সেট করে দিল। এই যে আমি আমার যখন কাজ করি এটাকে উঠাই নিই, কাজ শেষ হইলে এই যে এটাকে এরকম করে পুশ করে রাখি। আমার এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে আপনারাও আপনাদের কিচেনে এটা লাগাই নিতে পারেন। জিনিসটা খুবই ভালো, কষ্টও কম, পায়ে ব্যথা, কোমরে ব্যথা নিয়ে বসে কাটাকাটি করতে হবে না কারণ দাঁড়াই থেকে কাজটা অনেক ইজি হয়ে যায়, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, রাইট। যে নিজে দেখুন কত সুন্দর মতো কষে একদম তেলটা উপরে ভাসছে। এখন তুমি কি করবা? এখন আমি মাছটা ছেড়ে দিব, কাঁচা মাছটা। দাও। কাঁচা মাছটা ছেড়ে দিব। তো মেক শিওর
এই যে তেলটা যে ইউজ করছি তেলটা কিন্তু এটা সরিষার তেল হইতে হবে। আচ্ছা এটা সয়াবিন তেল, হ্যাঁ, অন্য কোনো তেল হলে কিন্তু টেস্টটা ফ্লেভারটা আসবে না। আচ্ছা। ঠিক আছে, সম্পূর্ণটা রান্না করতে হবে সরিষার তেলে। হুম। আর ঝোল দিবা না? ঝোল একটু পরে দিব, হালকা একটু পরে দিব। হুম। ঠিক আছে, কত সুন্দর কালারটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এটা পদ্মার ইলিশ তো এই জন্য একটু ছোটই আনলাম। অন্য বরিশালের ইলিশ বা অন্য জায়গার ইলিশ ছিল, ওইগুলো একটু বড় ছিল কিন্তু স্বাদ না। হুম। তো পদ্মার ইলিশটা তো অনেক স্বাদ, সুস্বাদু, এটা সবাই জানে, এই জন্য এটা আনলাম আর কি। ঠিক আছে, তো সুন্দর করে বিছিয়ে দিল আপনাদের ভাইয়া মাছগুলো। ও খাওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ফাইনালি রান্না কমপ্লিট। এই যে দেখুন আমাদের রান্নার ফাইনাল লুকটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। আর কি করবো এখন? এখন তো এটা দেখছো, কালারটা দেখাইছো? কালারটা মাশাআল্লাহ চতুর্পাশে দেখাও, চতুর্পাশে খুবই কালারটা সুন্দর কেমন আছে? আসছে, খুবই সুন্দর ঠিক আছে, আসছে। এখন জাস্ট, ক্যামেরা একটু কম বোঝা যাইতেছে যদিও। হ্যাঁ, এখন একটু